রংপুর মেডিকেলে আহতদের দেখতে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন ফখরুল শাহীন। শাহীন, জানাবেন সেখানকার বিস্তারিত। সুস্মিতা, আপনি দেখতে পাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এখন বের হচ্ছেন। বের হয়ে হয়তো আবার গাড়িতে উঠে চলে যাবেন, কারণ আমরা দেখেছি যে প্রায় 15 মিনিট আগে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। তারপরে যারা আহত আছেন আন্দোলনে তাদেরকে কিন্তু দেখতে গিয়েছেন, যদিও সেখানে গণমাধ্যম কর্মীদের যাওয়ার কোনো সুব্যবস্থা ছিল না, এই কারণে গণমাধ্যম আমরা কর্মীরা যেতে পারিনি। তবে তিনি এখন বের হয়েছেন। আমরা একটু চেষ্টা করব তার সঙ্গে কথা বলার জন্য। তিনি হয়তো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারী, ডাক্তার, চিকিৎসক, নার্স তাদের সঙ্গে কথা বলছেন। তারপরে হয়তো আমাদের এখানে আসবেন, গণমাধ্যম কর্মীদের কাছে আসবেন, এসে হয়তো কথা বলবেন। আমরা চেষ্টা করব তার কথা শোনার জন্য। এবং আপনাকে জানিয়ে দেই, সেটি হচ্ছে যে এর আগে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সেখানে কোটা আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন তাদের সঙ্গে কিন্তু মতবিনিময় করেছেন সেখানে, এবং সেই মতবিনিময় শেষে তিনি তারপরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। এর আগে কিন্তু রংপুরের যে পীরগঞ্জ আবু সাঈদের বাড়ি আছে সেখানে তিনি সকালে গিয়ে আবু সাঈদের কবর জিয়ারত করেছেন এবং তারপরে সেখানে পরিবারের সঙ্গে কথা বলেছেন। তারপরে কিন্তু রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এসেছেন। তো আমরা সকাল থেকে দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগমনকে ঘিরে রংপুরবাসী কিন্তু গতকাল থেকেই আগ্রহী হয়ে আছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক নজর দেখার জন্য। এবং আমরা দেখেছি বিভিন্ন সড়কের দুই পাশে উৎসুক জনতা কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা দেখেছি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের সামনে আমরা দেখেছি যেখানে আবু সাঈদের মৃত্যু হয়েছে, সেখানে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু জড়ো হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছেন। রংপুরে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে শিক্ষার্থী, সাধারণ জনগণ সবাই এসেছেন এবং তাকে স্বাগত জানিয়েছেন। তো আমরা দেখেছি যে রংপুরে আসলে নিরাপত্তাও জোরদার ছিল সারাদিন ব্যাপী। এবং আমরা হাসপাতাল থেকে তিনি বেরিয়ে গাড়িতে উঠলেন। আমরা কথা বলার চেষ্টা করলাম গণমাধ্যম কর্মীরা, তিনি হয়তো কথা বলবেন না, এখন চলে যাচ্ছেন, এখন হয়তো তিনি ফিরে যাবেন, এই জন্য গাড়িতে উঠেছেন। তো আমরা সকাল থেকে দেখেছি যে রংপুর নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু সতর্ক অবস্থানে ছিলেন সেনাবাহিনীর সদস্যরা, সাথে ছিলেন বিজিবির সদস্যরা, আনসার বাহিনীর সদস্যরা ছিলেন। এবং আমরা দেখেছি যে তাকে স্বাগত জানানোর জন্য রংপুরবাসী, শিক্ষার্থী, সাধারণ মানুষ সবাই কিন্তু আগ্রহ উদ্দীপনার সঙ্গে তারা কিন্তু ছিলেন। এবং যেসব জায়গায় তিনি গিয়েছেন সেই সব স্থানের সড়কগুলোর দুই পাশেই কিন্তু সাধারণ শিক্ষার্থী ছিলেন। এবং আমরা এখন দেখছি যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিন্তু তিনি বেরিয়ে যাচ্ছেন গাড়ি বহরে, এমনটি দেখছি। হয়তো তিনি এরপরে সার্কিট হাউসে যাবেন, সার্কিট হাউসে যাওয়ার পরে হয়তো সেখানে কিছুক্ষণ থেকে হয়তো রংপুর ত্যাগ করবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল এখানকার সর্বশেষ। সুস্মিতা। ফখরুল, আপনাকে ধন্যবাদ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটা দেখাচ্ছিলেন আমাদেরকে ফখরুল শাহীন।